হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপ বাই শর্মি। আজকে খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমার বুঝতে পেরেছো, হ্যাঁ আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু শুধুমাত্র মার্সের প্রোডাক্ট দিয়ে একটা মেকআপ টিউটোরিয়াল দুর্গাপুজোর জন্য। তোমরা এটা দুর্গাপুজোর নবমীতেও করতে পারো, তোমরা এটা দশমীর দিনও করতে পারো, তাছাড়া কিন্তু তোমরা এই মেকআপ লুকটা অষ্টমীর দিনও করতে পারো। তো মেকআপ লুকটা দেখতে পাচ্ছ শুধুমাত্র একটা প্রোডাক্টের সাহায্যে কিন্তু আজকের আমি মেকআপ লুকটাকে কমপ্লিট করেছি মার্সের প্রোডাক্ট দিয়ে। জানি যাদের কাছে খুব একটা বাজেট থাকে না বা কম দামি প্রোডাক্ট দিয়ে এত সুন্দর ফ্ললেস মেকআপ কিভাবে করবে সেই সব ট্রিকের সাহায্যে কিন্তু আজকের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছে। সামনে দুর্গাপুজোর জন্য কিন্তু তোমরা এরকম টাইপের রেডি হতে পারো, যারা টিনেজাররা যাদের তো এই মেকআপ লুকটা ভীষণ ভালো লাগবে, ভীষণ কমফোর্টেবল একটা শাড়ির সাথে কিন্তু তোমরা এটা ওয়্যার করতে পারো। তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তাহলে লাইক করে দাও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী দুর্গাপুজো উপলক্ষ মেকআপের ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব, তোমাদের নামগুলোকেও শাউট করে দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে মেকআপটাকে শুরু করা যাক। প্রথমে কিন্তু নিলাম একটা মার্সের প্যালেট। এটা খুব নিউ লঞ্চ প্রোডাক্ট, এটা একটা বেঙ্গলি প্যালেট। এর মধ্যে সব লেখা আছে ফুচকা, মানে বাঙালিরা যা যা খেতে ভালোবাসে সব কিছু এর মধ্যে কিন্তু লেখা আছে। তাছাড়া কিন্তু এটার মধ্যে সব রকম কালার অ্যাভেলেবেল আছে, তোমরা হাইলাইটার ব্লাশার সব কিছু ব্যবহার করতে পারো। তো প্রথমে ব্ল্যাক কালারের শেডটাকে নিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আর এই প্যালেটটার প্রাইস খুব একটা বেশি না, কিন্তু একটা প্যালেট কিনলে কিন্তু তোমাদের পুরো পুজোর মেকআপ, বিয়েবাড়ির মেকআপ সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি মার্সের কনসিলারের দিকে। তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো তাহলে জানবে আমি কিন্তু প্রত্যেক কটা ভিডিওতে, বেশিরভাগ ভিডিওতে মার্সের কনসিলার ব্যবহার করি, কারণ এটা পিগমেন্টেশন খুব ভালো, আই শ্যাডো কিন্তু খুব সুন্দর বসে যায় সেই কারণে। এরপরে আমি তোমাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হলো একটা অরেঞ্জ কালার। যাদের মুখে ডার্ক স্পট আছে তারা কিন্তু এই অরেঞ্জ কালারটা অবশ্যই ব্যবহার করবে। ফাউন্ডেশনের জন্য নিলাম মার্সের একটা ফাউন্ডেশন। এই প্রোডাক্টগুলোর কিন্তু খুবই চিপ প্রাইস, তাছাড়া কিন্তু প্রোডাক্টগুলো খুবই ভালো। এর মধ্যে কিন্তু কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি হয় না, একদম অরিজিনাল প্রোডাক্ট তোমরা পাবে। আর ভীষণ ভালো, ভীষণ পিগমেন্টেশন সব রকম স্কিনে চলে যায়। ফাউন্ডেশনটা ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে আমি ব্লেন্ডিং করব। আজকে আমি কি দিয়ে ব্লেন্ডিং করছি দেখো, আজকে আমি ব্লেন্ডিং করছি মার্সের একটা 4-in-1 একটা ব্রাশ দিয়ে। তোমাদেরকে ব্রাশটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা 4টে ব্রাশ একটা ব্রাশের মধ্যে পেয়ে যাবে, মানে যদি তোমরা কোথাও ট্রাভেলিং করছো বা তোমাদের একগাদা ব্রাশ পছন্দ না, তো তাদের জন্য এটা খুব ভালো। এর মধ্যে কিন্তু তোমরা 4টে ব্রাশ পেয়ে যাবে, যেটা দিয়ে কিন্তু তোমাদের প্রত্যেক কটা কাজ হয়ে যাবে। আজকে কিন্তু শুধুমাত্র এই ব্রাশের সাহায্যেই কিন্তু মেকআপ লুকটা কমপ্লিট করব। তো প্রথমে কিন্তু আমার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। বিশ্বাস করো ব্লেন্ডারের থেকেও এই ব্রাশটা দিয়ে দুর্দান্ত ব্লেন্ডিং হয়, এবং প্রত্যেক কটা প্রোডাক্ট, প্রত্যেক কটা যেই জায়গাটাতে আমি ব্লেন্ডিং করছি একদম সেম টু সেম জায়গায় কিন্তু বসে যায়। আর ফাউন্ডেশনে কি হয়, ফাউন্ডেশনে বেশিরভাগ প্রোডাক্ট লেগে যায়, এক জায়গায় কম হয়ে যায়, এক জায়গায় বেশি হয়ে যায়, কিন্তু কেন জানি না এই ব্রাশটা এতটাই ভালো, হয়তো একটু প্রাইসটা বেশি নিয়েছে, তার মধ্যে তোমরা 4টে ব্রাশ পেয়ে যাচ্ছ, সেটাও তো মাথায় রাখতে হবে। তেমন কিন্তু ব্লেন্ডিং করতেও খুব সুবিধা, যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের জন্য একদম বেস্ট, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এরপরে সেম টু সেম আবার ওই কনসিলারটাকে নিয়ে নিলাম। কনসিলারটাকে আমার চোখের নিচে ব্যবহার করছি, তাছাড়া কিন্তু যেখানে ফেস কন্ট্রোলিং করব ঠিক তার নিচে ব্যবহার করে নিচ্ছি। এরপরে কিন্তু তোমাদেরকে একটা কথা বলার ছিল, এটা কিন্তু প্রপারলি ব্লেন্ডিং করবে। যে কটা প্রোডাক্ট আমি ব্যবহার করছি প্রত্যেক কটা প্রোডাক্টকে কিন্তু আমি প্রপারলি ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যত সুন্দর ব্লেন্ডিং করতে পারবে ততটা কিন্তু বেসটা সুন্দর হবে। যখন তোমরা ফাউন্ডেশন ব্যবহার করবে একটু চেষ্টা করবে গলাতেও ব্যবহার করে নেওয়ার। আমি যেহেতু ব্যবহার করছি না, তোমরা কিন্তু ভুলেও এই ভুলটা করবে না। যখনই ফাউন্ডেশন ব্যবহার করবে গলাতেও কিন্তু একটুখানি ফাউন্ডেশন ব্যবহার করে নেওয়াটা দরকার, তাহলে গলার সাথে মুখটা মিশে গেলে না খুব একটা ডিসম্যাচ লাগে না। এখন কিন্তু দেখো একটু ডিসম্যাচ লাগছে, অ্যাকচুয়ালি আমি ব্লেন্ডিং করতে করতে, ফেস কন্ট্রোলিং করতে করতে, ব্লাশার অ্যাপ্লিকেশন করতে করতে অনেকটা মেকআপ বসে যাবে। এরপরে সেম এই প্যালেটটা থেকে নিয়ে নিচ্ছি কিন্তু ফেস কন্ট্রোলিংয়ের শেডটা। আমি এটা প্রথমবার ব্যবহার করছি, এটার পিগমেন্টেশন ভীষণ সুন্দর। আমি এটা আশা করিনি যে এতটা সুন্দর হবে, কারণ এর আগেও আমি একটা মার্সের প্যালেট ব্যবহার করেছি, ওটাও মোটামুটি ভালো, কিন্তু এটার পিগমেন্টেশনটা অনেকটা ভালো, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। যেহেতু আমার ফেসটা গোলুমোলু সেই কারণে কিন্তু ফেস কন্ট্রোলিং করতে হয়। ফেস কন্ট্রোলিংয়ের কিন্তু একটা নিয়ম আছে, দেখো কানের ওপর থেকে একদম গালের মিডিল অবধি কিন্তু তোমাদেরকে ব্রাশটা কন্ট্রোলিংটা করে নিতে হবে। আর আমি যে ব্রাশটা ব্যবহার করছি ওটা কিন্তু মার্সের ব্রাশ, যেটা আমি অনেক বছর আগে কিনেছিলাম, এখনও সেটা চলছে, ভীষণ ভালো এবং ভীষণ নরম। ব্রাশটা অ্যাপ্লিকেশন করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না।
এরপরে নাকের পালা। আমি কিন্তু প্রত্যেক কটা প্রোডাক্ট মার্সের ব্যবহার করেছি, কোনো রকম কিন্তু অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করিনি, যেহেতু এটা ওয়ান ব্র্যান্ড মেকআপ চ্যালেঞ্জ হচ্ছিল সেই কারণে। এরপরে চলে আসলো ব্লাশারের পালা। ব্লাশারটাও আমি ভীষণ ভালো লেগেছে। এটা সুগারের যেমন ব্লাশার হয় সেম টু সেম। যাদের কাছে একদম কম বাজে, সবাই দেখছি সুগারের মানে দামি দামি কোম্পানির ওয়ান ব্র্যান্ড মেকআপ চ্যালেঞ্জ করছে, তো আমার মনে হলো যে অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে যেটা সবাই কিনতে পারবে সেরকম কোনো প্রোডাক্ট দিয়ে কিন্তু মেকআপ ভিডিওটা করা, তো সেই কারণে মেকআপের ভিডিওটা শ্যুট করছি। তো এটা আমার ওয়ান অ্যান্ড ফেভারিট লুজ পাউডার। এটা অসাধারণ, এটা ব্লু হ্যাভেনের থেকেও ভালো মার্সের এই লুজ পাউডারটা। এটা হলো ব্যানানা লুজ পাউডার। এটা আমার 3 নম্বর পারচেস চলছে, যেটা অমাইক একটা প্রোডাক্ট, যেটা ভীষণ ভালো কাজ করে। তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো। আমি যে প্রত্যেক কটা প্রোডাক্ট ব্যবহার করছি না, প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু খুব ভালো। তো এই ব্রাশটার মধ্যে যেহেতু পাউডার ব্রাশ রয়েছে সেই কারণে কিন্তু এটাও আমার কাজে লেগে গেল। যে এছাড়া কিন্তু আমি গলাতেও ব্যবহার করছি, হয়তো আমার কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে, সেটা একটু ইগনোর করে নাও। তো এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আই শ্যাডো প্যালেট। আমি যেহেতু রেড কালার, তার সাথে কিন্তু একটু ব্ল্যাকের ছোঁয়া আছে, সেই কারণে কিন্তু আমি একটা খুব সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাকে স্মোকি আইস করব। প্রথমে কিন্তু হালকা করে রেড কালারটাকে নিয়েছি। আমি ভাবছিলাম হয়তো বেশি পিগমেন্টেশন, সত্যি খুব বেশি পিগমেন্টেশন। একটুখানি নিয়েই কিন্তু অনেকটা কালার হয়ে গেল। আমার ক্রিজ লাইনের ওপরে কিন্তু ব্যবহার করে নিলাম। এরপরে আমি কিন্তু নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রাশ, এর মধ্যেও কিন্তু নিয়ে নেব সেম ওই রেড কালারটাকে। আমি যে 3টে ডট দিচ্ছি সেম স্পটে তোমাদের কিন্তু 3টে ডট দিতে হবে। দিয়ে নেওয়ার পরে হালকা হালকা করে দুটোকে ব্লেন্ডিং করবে। হ্যাঁ, আমি যে লাইনটা দেখালাম ওই লাইনটা কিন্তু একটু ডিপ থাকবে। ডিপ থাকার কারণে কিন্তু আমি 3টে ডট দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। যারা নতুন নতুন মেকআপ করছো তাদের জন্য যাতে খুব বেশি সুবিধা হয়। এই দুর্গা পুজোয় কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো। ভীষণ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে, তাছাড়া কিন্তু ভীষণ ভালো, সব রকম ড্রেসের সাথে চলে যাবে। এরপরে দেখো, সব রকম আইশ্যাডো প্যালেটে কিন্তু ব্ল্যাক কালার থাকে না, ব্ল্যাক কিন্তু আলাদা কিনতে হয়, কিন্তু এই আইশ্যাডোর প্যালেটের মধ্যে ছিল ব্ল্যাক। তার সাথে আমি যে মেকআপ ব্রাশটা ব্যবহার করছি দেখতে পাচ্ছো, আমি কিন্তু ব্রাশটাকে খুলে নিয়ে ভেতরে যে ব্লেন্ডিং ব্রাশটা ছিল সেটা দিয়ে ব্ল্যাক কালারটাকে বসাচ্ছি। প্রথমে আমি ভেবেছিলাম কালারটা হয়তো খুব একটা ডার্ক হবে না, আমাকে দুবার নিতে হবে। আমি কিন্তু একবারেই এটাকে ব্লেন্ডিং করছি, আর দেখতে পাচ্ছো কালারটা কত সুন্দর বসে গেছে। বেশিরভাগ কিন্তু মানে আইশ্যাডো প্যালেটের মধ্যে যে ব্ল্যাক কালারগুলো থাকে সেগুলো এতটা বেশি পিগমেন্টেড হয় না। এই প্রথমবার ব্যবহার করলাম এত ভালো একটা ব্ল্যাক কালার। এরপরে চলে যাচ্ছি হলো আবার রেড কালারটার দিকে। রেড কালারটা কিন্তু কি করব, আমার চোখের নিচে একটুখানি ব্যবহার করে নেব। চোখের নিচে যে কোনো স্মোকি আইস করো না কেন, চোখের ক্রিজ লাইনের ওপর যে কালারটা দিয়েছিলে সেটা কিন্তু চোখের লোয়ার ল্যাশের ওপরও ব্যবহার করতে হয়। এটা কিন্তু একেবারে স্কিপ করবে না, এটা কিন্তু মেন স্টেপ স্মোকি আইসে, নাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর বা অনেকটা ম্যানেজেবল দেখাবে না। এরপরে হোয়াইট কাজলের পালা। হোয়াইট কাজলের জন্য তো তোমরা জানোই যে আমি মার্সের হোয়াইট কাজল ব্যবহার করি। এর আগেও আমি একটা ব্যবহার করেছি মার্সের। পিগমেন্টেশন নিয়ে কোনো কথা হবে না এবং লং লাস্টিং নিয়েও কোনো কথা হবে না। শুধুমাত্র আমার ওয়াটার লাইনের ওপরে কিন্তু পরে নিলাম হোয়াইট কালারের কাজলটা। এরপরে চলে যাচ্ছে কিন্তু আমার ল্যাশটাকে কার্ল করার দিকে। তো আমি মাস্কারা ব্যবহার করছি, আমি কোনো ফলস ল্যাশ ব্যবহার করছি না, যেহেতু আমাকে ডক্টর একেবারে বারণ করে দিয়েছে ফলস ল্যাশ ব্যবহার করার। 8 হাতের মধ্যে অনেক কারণে আমার চোখে প্রবলেম হয়েছিল। তো মাস্কারাও কিন্তু আজকে ব্যবহার করছি মার্সের, যেটা অমাইক সুন্দর এবং খুব ভালো কার্ল করে দেয়, আমাদের ল্যাশগুলোকে অনেকটা বড় দেখায়। যে লুজ পাউডারটা ব্যবহার করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখন ক্লিন করার পালা। দেখো, প্রথমে যে মেকআপের বেসটা খুব সাদা সাদা ফ্যাটফ্যাটে লাগছিল, এখন কি সেটা লাগছে? দেখেছো কতটা সুন্দর বসে গেছে। এই প্যালেটটার মধ্যে যেটা আমার পছন্দ হয়নি সেটা হলো হাইলাইটারটা না একদম ন্যাচারাল শাইন যেটাকে বলে, যারা খুব ন্যাচারাল পছন্দ করে বা মুখটাকে দেখে কেউ বুঝতে পারবে না আমরা কি ব্যবহার করেছি কি না ব্যবহার করেছি, তাদের জন্য ভালো। তো এটা ব্রাউনের ওপর একটু ব্যবহার করে নিলাম, যেহেতু আমি স্মোকি আইস করেছি, যাতে চোখটা বেশি খোলে। এরপরে নাকের ওপর ব্যবহার করে নিয়েছি। দেখো কালারটা কিন্তু আমার স্কিন টাইপের সাথে খুব একটা ভালো যাচ্ছে না। যাদের স্কিন টাইপ আমার থেকে একটু হালকা কালো তাদের জন্য একদম ভালো, আর যারা একদম হাইলাইটার পছন্দ করো না, একদম সিম্পল থাকবে, কোনো চাঙ্কিনেস থাকবে না, তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারো। আমার স্কিনের সাথে খুব একটা ভালো যায়নি বা আমার স্কিনের সাথে খুব একটা ভালো বসেনি। অনেকবার ব্যবহার করতে অনেকটা কালার এসেছিল। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো।
লিপস্টিকের জন্য নিয়ে নিলাম মার্সের একটা লিপস্টিক প্যালেট। এটা কিন্তু ভীষণ ভালো আর এর স্মেলটা তো অসাধারণ। আমার স্মেলটা যখনই আমি বাক্সটাকে খুলি একবার না একবার হলেও এই স্মেলটাকে একটুখানি নিই। লিপস্টিকের জন্য নিয়ে নিলাম কিন্তু হালকা একটা ব্রাউন কালার। এটা কিন্তু আমার আই মেকআপ এবং ড্রেসের সাথে ভীষণ ভালোভাবে যাচ্ছিল, সেই কারণে কিন্তু আমি এই লিপস্টিকটাকে নিলাম। প্রোডাক্টটাই কিন্তু খুবই ইজিভাবে আমি করে দিলাম। তোমাদের যদি এই প্রোডাক্টের লিঙ্কগুলো প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ডিএম করবে, আমি প্রত্যেক কটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো, কারণ এগুলো আমি প্রত্যেক কটা প্রোডাক্ট অনলাইনে কিনেছি, সেই কারণে আমার কাছে লিঙ্কগুলো রয়েছে। তোমরা কোনো স্মোকি আইস করছো বা মর্নিংয়ে করছো বা নাইটে মেকআপ লুকটা করছো, চেষ্টা করবে একটুখানি নিউড লিপ রাখা, তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো ফাইনালি আমি জুয়েলারি পরে কিন্তু রেডি হয়ে গেছি। এতটা সুন্দর লাগছে, এটা নবমী, দশমী, সপ্তমী সব রকম পুজো, দুর্গা পুজো, টোটাল দুর্গা পুজো যে কোনো একদিন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর এটা কিন্তু শুধুমাত্র মার্সের প্রোডাক্ট দিয়ে লুকটা ক্রিয়েট করলাম। যাদের কাছে খুব কম বাজেট আছে তারা কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। অমায়িক সুন্দর লাগছে মেকআপ লুকটার ওপর আমাকে। তোমরাও কিন্তু অবশ্যই এই মেকআপ লুকটা দুর্গাপুজোয় ট্রাই করতে পারো। এরকমই ন্যাচারাল এবং ভীষণ সুন্দর লাগবে। সত্যি কথা বলছি, ভীষণ মিষ্টি লাগছিলো আমাকে। তোমাদের কেমন লাগলো আমাকে এই লুকের ওপরে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম মার্সের প্রোডাক্ট দিয়ে কিন্তু এটা দুর্গা পুজো মেকআপ লুক। তোমরা কিন্তু ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করতে পারো। মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার ছোট্ট একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।